গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া হলো প্রত্যেকটা মায়ের জীবনে একটি আলাদা অনুভূতি। সেক্ষেত্রে গর্ভের মধ্যে বাচ্চা সুস্থ আছে কিনা এই নড়াচড়া দেখেই আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা, মানে নড়াচড়া কম করছে নাকি বেশি করছে, কি করে বুঝবেন? আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কতটা হওয়া স্বাভাবিক? এক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কম করছে নাকি বেশি করছে, কি করে বুঝবেন? বাচ্চার নড়াচড়া কম হলে কি করা উচিত? কোন কোন কারণের জন্য বাচ্চার নড়াচড়া কম হতে পারে? এছাড়াও এই সময় বাচ্চার নড়াচড়া কম নাকি বেশি এটি দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হলো। পুরোটাই কিন্তু ডিটেলসলি ভাবে আলোচনা করব আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাক। তো দেখুন, সাধারণত প্রেগনেন্সির 18 উইকস থেকে 24 উইকসে, মানে প্রেগনেন্সি 4 থেকে 5 নম্বর মাসে প্রায় প্রত্যেকটা মা বাচ্চার নড়াচড়া বুঝতে পারে। এক্ষেত্রে বাচ্চার নড়াচড়ায় শুধুমাত্র বলে দেবে যে আপনার বাচ্চা ঠিকঠাক আছে কিনা। তো এই সময় বিশেষত যারা প্রথমবার প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু অনেক সময় বুঝতে পারেন না যে বাচ্চার নড়াচড়া কম করছে নাকি বেশি করছে। সেক্ষেত্রে গর্ভের মধ্যে বাচ্চা কতবার নড়াচড়া করা উচিত? দেখুন, গর্ভের মধ্যে বাচ্চা সাধারণত সারাদিনে 10 থেকে 12 বার নড়াচড়া করছে কিনা এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। সেক্ষেত্রে বিশেষত আপনার বাচ্চার নড়াচড়া কম নাকি বেশি এটি কিভাবে গুনবেন, তো পুরোটাই কিন্তু শেয়ার করবো। চলো 1 বাই 1 শেয়ার করি। তো এক্ষেত্রে প্রথমত যেটা বলবো সেটি হলো বাচ্চার নড়াচড়া কোন কোন কারণের জন্য কম হয়ে থাকে। দেখুন, প্রথমত যে কারণটি হলো সেটি হলো কারো ক্ষেত্রে যদি হাই রিস্ক প্রেগনেন্সি থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে বিশেষত বাচ্চার নড়াচড়া কম হওয়াটা কিন্তু দেখা দিতে পারে। দ্বিতীয়ত হলো গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি বেশিক্ষণ ধরে খিদে পেটে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নড়াচড়া কম হয়ে থাকে। এছাড়াও কিন্তু বাচ্চার চারপাশে জলের মাত্রা সেটি যদি কমে যায়, যেটিকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয় থাকে, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রাও কমে গেলেও কিন্তু বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। এমনকি মায়ের শরীরে যদি রক্তের মাত্রা কমে যায় সেক্ষেত্রে বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে রক্ত সাপ্লাই হতে পারে না, এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাকভাবে নিউট্রিশন পায় না, বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পায় না, এক্ষেত্রে কিন্তু বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মায়ের শারীরিক বা মানসিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার নড়াচড়া কম হয়ে থাকে। তো সাধারণত আপনার ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কম নাকি বেশি কিভাবে বুঝবেন? দেখুন, এক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র দুটো পদ্ধতির কথা আলোচনা করব, যে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার বাচ্চার নড়াচড়া খুব সহজে বুঝতে পারবেন। এক্ষেত্রে সাধারণত প্রথম যে পদ্ধতি হলো সেটি হলো 2 to 10 পদ্ধতি। দেখুন, এক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে আপনার বাচ্চার নড়াচড়া অন্ততপক্ষে 10 বার নড়াচড়া করছে না এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। এর জন্য কি করণীয়? এর জন্য অবশ্যই খাওয়ার পরে, মানে যে খাবারই খান না কেন খাওয়ার ঠিক পরে আপনার বাচ্চার নড়াচড়া ফিল করার চেষ্টা করুন। এর জন্য সাধারণত একটি শান্ত নিরিবিলি পরিবেশে যান এবং স্বাভাবিকভাবে বাম পাশ ফিরে শুয়ে পেটের মধ্যে হাত বুলিয়ে বাচ্চার নড়াচড়া ফিল করার চেষ্টা করুন। এক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে যদি বাচ্চার নড়াচড়া 10 বার করে নেই তাহলে এটি কিন্তু স্বাভাবিক। আর দ্বিতীয় যে পদ্ধতির কথা আলোচনা করবো সেটি হলো 12 ঘন্টা অন্তর বাচ্চার নড়াচড়া ফিল করা। মানে আপনার বাচ্চা সাধারণত আপনি ভেবেছেন যে আজকে হয়তো বাচ্চার নড়াচড়া গুনবেন, সেক্ষেত্রে সকাল 10টা থেকে বাচ্চার নড়াচড়া গোনা শুরু করুন এবং রাত্রি 10টা পর্যন্ত বাচ্চার নড়াচড়া 10 থেকে 12 বার করছে কিনা এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। তবে এই সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো বাচ্চার নড়াচড়া একবারে বা এক নাগারে করে যাচ্ছে সেটি আপনি গুনে যাচ্ছেন এটি কিন্তু না। বাচ্চার নড়াচড়া হবে, এই নড়াচড়া করলো, আবার কিছুক্ষণ পরে নড়াচড়া করলো, আবার কিছুক্ষণ পর নড়াচড়া করলো, সেটি কিন্তু সে কিক হোক বা নড়াচড়া হোক যেই হোক না কেন সেক্ষেত্রে থেকে নড়াচড়া কিন্তু গুনতে হবে। একবারে বাচ্চা এক নাগারে কি করে আছে, নড়াচড়া করে আছে এটা কিন্তু ধরলে চলবে না। তো অবশ্যই এটি কিন্তু খেয়াল রাখবেন। এক্ষেত্রে আপনার বাচ্চা 10 থেকে 12 বার যদি নড়াচড়া করে নেয় এটি পুরোপুরি স্বাভাবিক। আর যদি এই সময় বাচ্চার নড়াচড়া কম করে বা নড়াচড়া না করে সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো এই সময় মিষ্টি জাতীয় কোনো খাবার খান। মিষ্টি জাতীয় কোনো খাবার খেলে অনেক সময় বাচ্চা কিন্তু নড়াচড়া করে ওঠে। এছাড়াও এই সময় পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিন। অনেক সময় অনেক গর্ভবতী মা কিন্তু রেস্ট নিতে ভুলে যান। বেশি পরিমাণে জল খান। পর্যাপ্ত পরিমাণে জল না খেলেও কিন্তু বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। এমনকি এই সময় হালকা সাউন্ডে কোনো মিউজিক শুনুন, আপনার যেটা ভালো লাগে। অনেক সময় এই সাউন্ডের জন্যও কিন্তু বাচ্চার নড়াচড়া করে ওঠে। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখুন। অবশ্যই বাম পাশ ফিরে পেটের মধ্যে হাত বুলিয়ে বাচ্চার নড়াচড়া ফিল করার চেষ্টা করুন। তো এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন। এক্ষেত্রে বিশেষত 2 ঘন্টার মধ্যে যদি আপনার বাচ্চা নড়াচড়া করে ওঠে, সাধারণত 3 থেকে 4 বার হয়তো করে নিয়েছে, সেক্ষেত্রে এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক। কারণ আবার হয়তো কিছুক্ষণ পরে 3 থেকে 4 বার করলো, সেক্ষেত্রে সারাদিনে 10 থেকে 12 বার হয়েই যাবে। কিন্তু আপনার বাচ্চা একদমই সারাদিনে একবারও নড়াচড়া করেনি বা নড়াচড়া অনেকটাই কম করেছে,
সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব। কারণ আপনার গর্ভের মধ্যে বাচ্চার নড়াচড়া কম হওয়া এর মানে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষতি হয়ে যাওয়া বা বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখুন। এবার আছে সাধারণত অনেক গর্ভবতী মা জানতে চান গর্ভের মধ্যে কে বেশি নড়াচড়া করে। সাধারণত বাচ্চার নড়াচড়া কম নাকি বেশি এটি দেখে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হোক। সাধারণত বলা হয়ে থাকে গর্ভের মধ্যে ছেলে বাচ্চা সবচেয়ে বেশি নড়াচড়া করে, মানে খুব জোরে জোরে কি করে সবচেয়ে বেশি নড়াচড়া করে, আর মেয়ে বাচ্চা একটু কম নড়াচড়া করে। দেখুন এটি কতটা ঠিক। এই বিষয়ে প্রথমত যে পয়েন্টে কথা বলবো সেটি হলো, দেখুন আমাদের চোখের সামনে এমন অনেক বাচ্চা রয়েছে যারা কিন্তু প্রচুর চঞ্চল, আবার কিছু কিছু বাচ্চা খুব শান্ত প্রকৃতির। সেক্ষেত্রে গর্ভের মধ্যেও এমন কিছু কিছু বাচ্চা থাকে যারা কিন্তু স্বাভাবিকভাবে একটু কম নড়াচড়া করে থাকে। সেক্ষেত্রে আপনার যে মেয়ে সন্তান হবে এটি কিন্তু কখনোই বলা সম্ভব না। দ্বিতীয়ত হলো গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঘুমোতে পারে। এক্ষেত্রে বিশেষত গর্ভের মধ্যে বাচ্চা 72 মিনিট পর্যন্ত ঘুমাতে পারে, আবার কিছু কিছু বাচ্চা কিন্তু বেশিক্ষণ ধরে ঘুমোয়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বাচ্চা যদি বেশ কিছুক্ষণ ধরে নড়াচড়া না করে সেক্ষেত্রে অবশ্যই ধরে নেবেন না যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হতে চলেছে। দেখুন গর্ভের মধ্যে সাধারণত বাচ্চা 90 মিনিট চাইতে যদি বেশিক্ষণ ধরে নড়াচড়া না করে সেক্ষেত্রে সেটি কিন্তু টেনশনের বিষয়। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। তবে এক্ষেত্রে মেয়ে সন্তান হবে ছেলে সন্তান হবে এটি কিন্তু কোনো মতে জানা সম্ভব নয়। এছাড়াও বিশেষত গর্ভাবস্থায় কোনো বাচ্চা যদি অপুষ্টিহীনতায় ভুগে বা কোনো বাচ্চা যদি ঠিকঠাকভাবে বৃদ্ধি না পেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নড়াচড়া কম হয়ে থাকে। গর্ভাবস্থায় যেই বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পাবে, ঠিকঠাকভাবে নিউট্রিশন পাবে, সেই বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে বৃদ্ধিও হবে, ঠিকঠাকভাবে নড়াচড়া করবে এবং বাচ্চা কিন্তু হেলদিভাবে জন্ম নেবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। এক্ষেত্রে বাচ্চা নড়াচড়া কম হওয়া বা বেশি হওয়া দেখে ছেলে নাকি মেয়ে এটি কিন্তু কোনো মতেই জানা সম্ভব নয়। বিশেষত এটির কিন্তু কোনো রকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই। আপনার গর্ভের বাচ্চা নড়াচড়া দেখে শুধুমাত্র যেটা জানা সম্ভব সেটি হলো আপনার বাচ্চা সুস্থ আছে কিনা। এক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চা নড়াচড়া সারাদিনে 10 থেকে 12 বার নড়াচড়া করছে কিনা এটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখুন প্রতিদিন। আশা করি আজকের ভিডিওটি প্রচুর হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।